আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রচুর গরম পড়ছে কাতারে। গরমের সাথে সাথে রুতুবা আছে। রুতুবাটা কি? যারা রুতুবা চেন না, আরবিলে রুতুবা, বাংলায় বলে ওই যে গরমকালে একটা ভাবসা গরম পড়ে না, কুয়াশার মতো চারিদিকে ছড়া যায়। সেম শীতকাল যেমন কুয়াশা পড়লে এ, মানে কেমন একটা দেখা যায় না কুয়াশা, সেম কুয়াশার মতোই গরমকালে একটা বাংলাদেশে কিছু জায়গা দেখছি আমি, এ, এ, খবর নিউজে দেখছি এরকম হয়। এই দেশে এটা ঋতুবা বলে। সেম কুয়াশা, তবে এটা পড়লে গরম বেশি বাইরে যায়, পুরো শরীর গামায় দেয়। তো যেমন গরম এমন এটা পড়ছে। তো যাই হোক, আজকে একটা ভিডিও দেখাবো। সেটা হলো আমরা প্রবাসী যারা আছে, যারা ঘরে চাকরি করে, রান্নার জায়গা নাই, ছোট্ট একটা কেবিন। আমার ঘরটা যেমন দেখেন, ছোট্ট একটা কেবিন আমার ঘরটা জায়গা নাই, ছোট্ট একটা কেবিন আমার ঘরটা। ছোট একটা ফ্রিজ, হ্যাঁ, এসি, ওই কোনো একটা টিভিটা নষ্ট হয়েছে গা, আর ছোট্ট একটা খাট, আর ছোট্ট একটা বাথরুমের ভিতরে একটা ওয়াশিং মেশিন কিনছি। তো লরণ চরণ জায়গা নেই, একদম বাথরুমে বসতে ওয়াশিং মেশিন দেওয়ার রাখার পরে ওখানে বসতে খবর জায়গা বাথরুমে। তো জায়গার রান্নার জায়গা নেই, তো ঘরে খাই। যারা বাইরে চাকরি করে তারা নিজেরা গ্রুপে মিলে রান্না করে অথবা বাইরে খাওয়ার ব্যবস্থা করে। আমরা এলো ঘরে চাকরি করি, তো তা আমাদের টাইম টেবিল নেই, রান্নার সময় নেই, রান্নার জায়গাও নেই, ছোট্ট একটা কেবিন নেই, রান্নার সিস্টেম নেই। ঘরে যা দেয় তাই খাই। কোনো দিন আলহামদুলিল্লাহ যা দেয়, যা রাখে খবর তাই খায়, কোনোরকম করে চলতেছি। বেশি খারাপ লাগলে হোটেলে যাই, হোটেলে খাওয়া দাওয়া করি। এই অবস্থা। তো আজকে খাবার, যে খাবার দিয়েছে খাবারটা খারাপ করবো না, আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু মানুষ আছে খায়, কিছু মানুষ খায় না। দেখাই আপনাদের। এই হলো সাদা ভাত, এই হলো চিনছেন নাকি ওটা কি জিনিস? কাঁকড়া। এই হলো আমাদের প্রবাসের খাওয়ান, ওনারা খায়, যা খায় তাই দেয় আমাদের। এই হলো সাদা ভাত। তো ওনারা বেশিরভাগ মুরগি খায়, কাতারিরা কি আরবিরা বেশিরভাগ মুরগি খায়, আর বেশিরভাগ মুরগি খায়। মাঝে এরা শাকসবজি না খায় একদম, মানে খায় না বললেই চলে। শাকসবজি এরা, মাছ খায় মাঝে মধ্যে, বেশিরভাগ মুরগি আর মাটন, ওই ছাগল গোস্ত, গরু গোস্ত এরা খায় খুব কম, বেশিরভাগ খায় না এরা। কারণ গরু গোস্তে চর্বি বেশি, অ্যালার্জি বেশি, এটা ক্ষতি করে, এরা ডাক্তাররা মানা করে দেখে এরা বেশি একটা খায় না। এই দেশে ঝিনুক খায়, কাঁকড়া খায়, তবে শামুক খায় না। শামুকটা আমি আজ পর্যন্ত দেখিনি। ঝিনুক খায়, ঝিনুকটা মাকরু হলেও, মানে বাংলাদেশের জন্য মাকরু, কিন্তু হালাল, হারাম না। আপনার সমুদ্রের যে কোনো জিনিস আপনার রুচিতে বাজলে এটা হারাম না, হালাল। বুঝতে পারছেন? তো দেখালাম এই কারণে, ভিডিওটা এই কারণে করলাম যে মনে করে বিদেশে আরামে আছি। আসলে কতটুকু আরাম আছে, কতটুকু আরামে আছি, খাবার যে কত কষ্ট করে খাইতে হয়। এই যদি খাবারটা দিয়েছে, আমি তো পড়া খেতে পারবো না। খালি পেটটা বাঁচার জন্য যতটুকু সম্ভব, মানে পেটটা খিদাটা নিবানো, বন্ধ করার জন্য, খিদাটা আছে, খিদা নিবারণের জন্য যতটুকু সম্ভব খাবো, বাদ বাকি ফেলা দেবো। এইভাবে চলে আমার জীবন। হয়তো বেশি খিদা লাগলে বেশি, মানে মনে করেন খাবারের রুচি বেশি মাঝে মধ্যে হয় যে খাবার খাইতে পারতেছি না অনেকদিন ধরে, মানে ভালো কিছু খাইতে ইচ্ছা হতেছে, তখন দোকানে যাইয়া, হোটেলে বাঙালি হোটেলে যাই খাওয়া দাওয়া করি। এই হলো বিদেশ জীবন, প্রবাস জীবন। বুঝতে পারছেন? প্রবাস জীবন যে কত কষ্ট, যারা প্রবাসে আছে তারা বুঝি। আর বাংলাদেশে যারা আছে, ফ্যামিলি, পরিবার, স্ত্রী, বাচ্চারা, আত্মীয় স্বজন, তারা বুঝবে না। যারা একমাত্র প্রবাসে তারাই বুঝবে, প্রবাসে যারা থাকে তারাই বুঝবে যে কত কষ্ট, আর যারা কইরা গেছে বাংলাদেশে তারাই বুঝবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।